देखिए क्या कर रहे हैं पुलिस वाले, देखो ये छात्रों के लिए क्या आपके साथ इंटरव्यू करने जा रहा था, मुझे वो बुला रहा था, उसका कॉल आया, ये लोग ने गोदी मीडिया हाय हाय चिल्लाना शुरू कर दिया और एटलीस्ट अलग अलग 6 दिशा से कुछ 100 मुक्के, लात, लाफे, पानी फेंकना, बॉटल्स फेंकना। उन्होंने वो चश्मा भी खींच लिया, मुझे चश्मे के कारण थोड़ा अभी दिख नहीं रहा है, मैंने बताया उनको। क्या लगता है कि इस्तीफा मिलेगा, रेजिग्नेशन देंगे धर्मेंद्र प्रधान या नहीं? ऑनेस्टली जब तक मोदी है मुझे तो नहीं लगता तब तक मिलेगा। मैं तो चाहती हूँ मोदी को भी गोली मार दो, सही में मैं तो मार भी दूंगी। मतलब आप प्राइम मिनिस्टर के लिए ऐसी बात बोल रहे हो, मोदी को गोली मार? कुछ हुआ भी है? नहीं नहीं। आप जो बोल रहे हो आपको उसकी अकाउंटेबिलिटी लेनी पड़ती है। मैं तो ले लूंगी, वो लेते हैं। आपने ये देखो उन्हें कितना। मोदी जी खुद पढ़े लिखे हैं क्या? उन्हें परीक्षा का पी नहीं आता होगा, एजुकेशन का ई नहीं आता होगा और बकवास करने के लिए आ जाते हैं। बुरा न माने बट क्या आपको नीट का एग्जाम फुल फॉर्म पता है आपको? क्योंकि आप भी यहाँ पे आए हो नीट का मुद्दा उठाने के लिए। क्या आप नशा एलिजिबल करके कुछ फुल फॉर्म है? ठीक है, फुल लाइक अभी मैंने याद की थी बट भूल गई, वो बात अलग है। ठीक है, वो भी छोड़ते हैं। जैसे कि आप कौन से बोर्ड से पढ़ती हैं यहाँ पे? सीबीएसई बोर्ड। आपको सीबीएसई का फुल फॉर्म पता है? चलिए ठीक है, वो भी मैंने मान लिया। जैसे कि आपको नहीं पता है, लेकिन इसका मतलब ये तो नहीं है कि हम कहेंगे कि नहीं आपको पता नहीं है तो आप छात्र नहीं हो, है ना? यस एग्जैक्टली। क्या नाम है मेरे भाई आपका? हसीबुर रहमान। नीट के बच्चे का बहुत पेपर फेल हो रहे हैं ना, इसीलिए। कब हुआ था पेपर? अभी कुछ दिन पहले। कहाँ पर? नीट का फुल फॉर्म क्या? मैं वहाँ तक नहीं पढ़ा हूँ। ये कांग्रेस जनता पार्टी वाले आवाज उठा रहे हैं ना, इसलिए। कांग्रेस जनता पार्टी थोड़ी है, ये तो पीआर पेज। मतलब ये सोशल मीडिया का बनाया हुआ एक अकाउंट है, एक पेज। हाँ समझे? पेज है। हाँ। तो ये पार्टी नहीं है। पार्टी नहीं है। ये आना चाहती है पार्टी में। चलो आप थोड़े कंफ्यूज लग रहे हो, कोई बात नहीं, कोई बात नहीं। थैंक यू। দর্শক, কী সব হচ্ছে দিল্লিতে নিশ্চয়ই নজর রাখছেন মিডিয়াতে। আমাকেও দেখছি অনেকে বলছেন যে কিছু বলুন। আমি বলেছি সোনাম ওয়াংচুক যে অনশন করছিলেন সেসব নিয়ে আমি বলেছি। সবসময় তো ওদিকে নজর রাখা যায় না, এখানে বাংলাতেও সব নানান সব খবর হচ্ছে, ফলে এদিকে নজর রাখবো না ওদিকে। তাও আপনাদের বলার পরে আমি নজর রাখলাম। তো নজর রাখতে গিয়ে যা সব দেখলাম দর্শক সোশ্যাল মিডিয়াতে এসছে, এ তো যাতা চলছে। পুলিশের লোকজনদেরকে পুলিশ বাসে উঠে কিছু বলার চেষ্টা করছে, আধিকারিক বা যারা আছেন তারা কিছু চেষ্টা করছেন, তাদের উপরে ওই রকম। মিডিয়ার লোকেদের উপরে দেখুন কীরকম হয়েছে। মিডিয়া নির্বিশেষে যারা কভার করতে গেছেন তাদেরকে হেনস্থা করা। আমি দেখছিলাম মহিলা সাংবাদিক দেখুন, মহিলা সাংবাদিককে তো এখানটা এটা কি করছেন উনি? মহিলা সাংবাদিককে ছাড়া হয়নি,
এনাকে তো মানে ভীষণই মারধর করা হয়েছে, যা পরিষ্কার দেখতে বুঝতে পারছি, চশমা নিয়ে নেওয়া হয়েছে ইত্যাদি। কিন্তু যারা মুভমেন্ট করছেন এরা কারা, এরা কারা? এ বলছেন মোদিকে গুলি মেরে দেবো। ভাবুন দর্শক, এরা কারা? এই যে বলছেন হ্যাঁ আমি ছাত্রী, নিটের কি ফুল ফর্ম সেটা বলতে পারছেন না, এবং উনি যে মানে যে বোর্ডে পড়াশোনা করেন সেই বোর্ডের নামই ফুল ফর্মটা বলতে পারছেন না। এ তো জানেই না ব্যাপারটা কি, ককরোচ পার্টি কি পার্টি সে বিষয়ে পরিষ্কার ধারণা নেই। আর নিট মানে অত দ্রুত পড়িনি, নিট অত দ্রুত নিট তো আর কোনো এমনি কোনো ক্লাস না, একটা এন্ট্রান্স এক্সাম। তো যাই হোক, ধারণাই নেই, সম্যক ধারণাই নেই, চলে এসছে মুভমেন্টে চলে এসছে। আমি দেখছিলাম আরও সব ভিডিও, এমন ভিডিও এসছে, এবং তাদের যা মুখের ভাষা, যা অঙ্গভঙ্গি দেখলেই মানে বোঝা যাবে যে কত দূর পর্যন্ত পড়াশোনা করেছে। আর কিছু হয়তো স্টুডেন্ট আছে বা আছেন যারা হয়তো নিট দেওয়ার যোগ্য, কিন্তু নিট দেওয়ার যোগ্যতা আর সেই সঙ্গে নিটকে মানে পাস করে আসা আর কি, র্যাঙ্কের যে ব্যাপারগুলো থাকে, সেটাতে কতজন যোগ্য আছেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। যারা যোগ্য, যারা সত্যি নিটকে নিটের মাধ্যমে মেডিকেল কোর্স এই যে আছে না এন্ট্রান্স ব্যাপার, যারা সত্যিই চাইছেন যে আমরা নিট পরীক্ষা দিয়ে আমরা ওখানে পৌঁছাবো, তারা কিন্তু এসব ঝামেলাই নেই, তারা দেখবেন এসব ঝামেলাই নেই। যারা এইসব করছেন, হয় এই যে পুলিশদেরকে হেনস্থা করা, সেন্ট্রাল বা ফোর্সকে হেনস্থা করা, এরা কি মনে হয় কেউ ছাত্র বলতে কি, হয়তো কোনো কলেজে বা কোনো স্কুলে পড়াশোনা হয়তো করেছেন বা করছেন, কিন্তু মনে হয় এরা যোগ্য নিট পাস করার। যারা সত্যি এলিজেবল, সত্যিকারের মেধাবী, তারা কিন্তু এইসবের নেই। দর্শক শুনবেন, যিনি টপার হয়েছেন বা হয়েছে অল্প বয়স, এই যে যা সব চলছে সেই বিষয়ে একটা প্রশ্ন রাখা হয়েছিল আর কি। তো দেখুন কি উত্তর দিয়েছে। It is difficult to ignore कि नीट के पेपर लीक को लेकर protests have been taking place for many weeks now. It has seen thousands of students on the streets demanding accountability. You stayed very focused on your preparations. आप पढ़ाई पे ध्यान दिया आपने, preparations पे ध्यान दिया आपने. Did you ever feel conflicted between, you know, speaking out, joining the movement or concentrating on your exam? बहुत ही इनिशियली मेरे को हल्का सा डाउट हुआ कि मतलब ऐसा होता क्यों है, मतलब पेपर लीक में मेरे को थोड़ा गुस्सा आता है, सबको थोड़ा थोड़ा आता है शुरू में. आई थॉट लाइक मे बी गॉड हैज गिवन मी एन अपॉर्चुनिटी दैट आई नीड टू इम्प्रूव माई स्कोर, आई कुड हैव स्कोर्ड बेटर. तो मैंने सोचा व्हाई शुड आई गो टू द प्रोटेस्ट, इंस्टेड आई कुड बी स्टडीइंग एट होम एंड इम्प्रूविंग माई स्किल एंड इम्प्रूविंग माई स्कोर. वो आपको विश्वास है, you have faith that the system will get better in terms of paper leaks, etc.? Definitely. Since the introduction of CBT, I feel and other few improvements that this will get a lot better. তো দর্শক শুনলেন বক্তব্য, যে এইসবের মধ্যে নেই, আরও নিজেকে কীভাবে ভালো করব সেদিকটাতে উনি ছিলেন, ওকে, বা ও ছিল, আবারও বলছি অল্প বয়স, এইসব ঝামেলাতে নেই। সুযোগ পাওয়া গেছে, আরও সময় পাওয়া গেছে, তাতে করে আমার নিজের যে গুণগত মান আর কি পড়াশোনার, সেটাকে উন্নত করার জন্যে চেষ্টা করে গেছে। এটাই তো, যারা যোগ্য, যারা সত্যি নিটের মাধ্যমে এন্ট্রান্স দিয়ে মেডিকেল কোর্সে ভর্তি হওয়ার স্বপ্ন দেখে, তাদের তো ওটাই যে পরীক্ষা। দেখুন, এই যে নিট যে এন্ট্রান্স যে এক্সাম, সেটা হয়েছিল 2রা মে সম্ভবত, কিন্তু পেপার লিকের কারণে ওই পরীক্ষা বাতিল হয়। তারপরে পরীক্ষা হয়েছিল 21 জুন, আর রেজাল্ট আউট হয়ে গেছে 16 জুলাই। একটা প্রশ্নপত্র লিক হয়েছে, তার সেই বিষয়ে এনকোয়ারি হচ্ছে, ব্যবস্থা হচ্ছে, আর পরীক্ষাও নতুন করে নেওয়া হয়েছে, সেই পরীক্ষার রেজাল্ট আউটও হয়ে গেছে। যারা সত্যি মেধাবী তারা চান্সও পেয়ে গেছে।
তারা সব তাদের মেডিকেল কোর্স মেডিকেল স্বপ্ন নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। রাস্তায় বসে আছে কারা? যারা নিটের ফুল ফর্ম বলতে পারছে না বা কেন এসেছে তারা পরিষ্কার করে বলতে পারছে না। তারা কি করছে? পুলিশকে মারধর করছে, মানে ফোর্সকে মারধর করা হচ্ছে, সাংবাদিক পেটাচ্ছে। হচ্ছেটা কী রে ভাই? হচ্ছেটা কি? আর যারা সত্যিই মেধাবী যোগ্য, সে যে পরিবারেরই হোক না কেন, তারা চান্স পেয়ে তারা তাদের স্বপ্ন দেখতে শুরু করেছে। আমি আরেকটা ভিডিও দেখাবো দর্শক, আমি সব টুকরো টুকরো ভিডিও জোগাড় করলাম। দেখুন, দরিদ্র পরিবারের ছেলে নিটে চান্স পেয়েছে, তার পরিবারে কত মানে খুশি। সবসময় মানে প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে, প্রশ্নপত্র বিক্রি হয়ে যাচ্ছে। তাই যদি হতো তাহলে গরিব পরিবারের ছেলেটি, তার তো প্রশ্নপত্র কেনার তো ক্ষমতা নেই, তাহলে সে চান্সটা পেয়েছে কি করে? দেখুন দর্শক। आज तो आपको मुंह मीठा करना पड़ेगा। बच्चा आपका कोई नॉर्मल मेडिकल कॉलेज में नहीं जा रहा है, उस मेडिकल कॉलेज में जा रहा है जहाँ पे जाना बच्चों का सपना होता है। कांग्रेचुलेशन। तो सर मिठाई खाइए आप जरा। तो सर ये बताइए आप करते क्या है? सिलाई का काम करते हैं। अच्छा, सिलाई का काम करते हैं। लीजिए बाबा जी खाइए। अच्छा, जब पेपर कैंसिल हुआ था तो आप डर गई होंगी, आपने सोचा? हाँ, डर तो जरूर गए थे। आपने सोचा होगा नजर लग गई। हाँ जी हाँ। तो चलिए आइए हम लोग देख लेते हैं कहाँ पे बैठ के बच्चा पढ़ाई करता था, कैसी क्या चीजें थी वहाँ पे। यही एक कमरा है, यहीं पे बैठ के पढ़ाई करता यहीं पढ़ता था। 1 बज जाता था, 2 बज जाता था, कभी कभी 3 बजे तक बैठ के पढ़ता था। हम लोग कहीं पे लेटे रहते थे। तो कितने टेस्ट दिए थे आपने? लगभग 200 से ज्यादा। 200 से ज्यादा टेस्ट पेपर आपने दिए थे। ये देखिए सारे पेपर के सॉल्यूशन। यार ये होती है मेहनत, ये होती है कड़ी मेहनत। ये मेहनत नहीं है, ये कड़ी मेहनत का नतीजा है। तो जिद बरकरार रखिए, सफलता आपको जरूर मिलेगी। अगर जतिन कर सकता है तो आप भी कर सकते हैं। चलिए आइए जतिन के आसपास के लोगों को भी, चाचा चाचियों को भी मिठाई खिला देते हैं। खाइए मैम, मिठाई खाइए। अरे आपका भी अब पर्चा नहीं बनेगा, आपकी अब डायरेक्ट एंट्री होगी, दिखाने जाएंगी आपको। শুধু তফাতটা দেখুন দর্শক, শুধু তফাতটা দেখুন। সময় পেয়েছে ফের পরীক্ষা দেওয়ার, নিজেকে আরও ডেভেলপ করা হয়েছে, ফের পরীক্ষা হয়েছে, মানে পেয়ে গেছে, র্যাঙ্ক করে ফেলেছে বা পাস করে গেছে ওই জায়গা থেকে। তো আমি সেটাই বলছি, কারা এরা? কারা এরা? নিটের ফুল ফর্ম যারা বলতে পারে না তারা এসে প্রোটেস্ট করছে, হয় অমকের পদত্যাগ চাই, তমকের পদত্যাগ চাই। যারা টপার, যারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে, তারা বলছে যে আমরা তো পরীক্ষার জন্য নতুন করে প্রিপারেশন নিয়েছিলাম। আর যে গাফিলতি হয়েছে সেটা এই পেপার লিক শুনে একটু কষ্ট, মানে ধাক্কা লেগেছিল, কিন্তু আমরা আবার তৈরি হয়ে গেছিলাম। আর ওটা কাট করার জন্য তো ব্যবস্থা হচ্ছে। তো তাহলে যাদের দরকার তাদের এত উদ্বেগ নেই, তারা মানে ভরসা হারাচ্ছে না। আর যত ভরসা হারিয়ে এই সব লোকেরা রাস্তাতে নামছেন, সাংবাদিক থেকে শুরু করে কাউকে রেয়াত করা হচ্ছে না, সব মারধর করা। আবার আমি দেখছিলাম মহামৈত্র থেকে শুরু করে, আবার কালকেও বলেছেন ওনাদের নেত্রী মমতা ব্যানার্জি যে আমরা ককরোচ পার্টির সঙ্গে যাচ্ছি। ককরোচ পার্টি সোশ্যাল মিডিয়া পার্টি একটা আর কি, তারা নেমে এসব করছে। আচ্ছা, আজকে পার্লামেন্টে দেখলাম সব স্লোগান হচ্ছে। আগের দিনে মহামৈত্র চলে গেছিলেন মঞ্চে। এসব চলছে ওনাদের, এসব ড্রামা চলছে। আর আমি এটাও দেখছিলাম যে গতকাল রাহুল গান্ধী উনি গেছিলেন উনি আবার প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে চলে গেছিলেন। তাকে চাংদোলা করে তুলে নিয়ে চলে গেছিল পুলিশ। राहुल गांधी के मुंह से खून निकल रहा है। राहुल गांधी के नाक से खून निकल रहा है। প্রিয়াঙ্কা গান্ধী উনিও গেছিলেন। তারপর আজকে দেখছি এইসব চলছে পার্লামেন্ট চত্বরে। হচ্ছেটা কী রে ভাই? ঠিক আছে, আমি আবারও বলছি যে কোনো একটা বিষয় নিয়ে চর্চা হতে পারে, তাও মানব, পার্লামেন্ট খোলা আছে, পার্লামেন্টের ভিতরে চর্চা হতে পারে ইত্যাদি। কিন্তু সেই সবের ধার না করে কি হচ্ছে না, মারধর করা হচ্ছে, পুলিশকে মারধর করা হচ্ছে, ফোর্সকে মারধর করা হচ্ছে, সাংবাদিকদেরকে মারধর করা হচ্ছে। হ্যাঁ, অথচ যে জন্য মুভমেন্ট সেটা তারা বলতে পারছেন না। এই কেনই অরাজকতা?
হচ্ছেটা কি আমার কাছে এটাই প্রশ্ন, কারা এরা, এরা কি চায়, এরা কি চায়? খুব কড়া হাতে মোকাবিলা করা উচিত সরকার পক্ষের। এখন দেখা যাক সরকার পক্ষ কি করে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।